হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা হতে চলেছে অবশ্য করি টিনুকে নিয়ে। তো টিনু তো আজকে কোনো বড় ব্লগ দেয়নি, ছোট ব্লগ অবশ্যই দিয়েছে, মিনি ব্লগ। তো সেটা নিয়ে তো আসবোই, এবং অমাবস্যাও ভিডিও দিয়েছে। তো মোট কথা অনেক কিছু বোঝা যাচ্ছে, মানে টিনু যে, যেমন আমি আগেই বলেছিলাম যে টিনু কিন্তু আর দিল্লি যাবে না, আর যাবে না বলেই ও কিন্তু কন্টেন্টের এখন একের পর এক তৈরি করে যাচ্ছে। ওকে করতেই হবে, কারণ ওর কোনো উপায় নেই। তো আজকে যে মিনি ব্লগটা ছিল সেখানে টিনু দেখিয়েছে যে যেদিন ওয়ার্কআউট করছে আর কি, যদিও সেই ব্লগটা দুবার শ্যুট করেছে, এর আগের দিনও যে মিনি ব্লগটা একটা দিয়েছিল এবং আজকেও। তো সেখানে ওয়ার্কআউট করছে এবং সেই ওয়ার্কআউটটা পুরো দেখালো। তার আগে ও দেখালো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার ওদের বাড়িতে সিমেন্ট এলো বোধহয় বললো। তো সিমেন্ট এসছে কেন তা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। ওদের যে ওপরে যেটা ওই সিঁড়ির ওপরটা, তারপরে হচ্ছে ওপরে যে বেডরুম, তো সেটাতে প্লাস্টার করা নেই। তো মনে হচ্ছে এবার মেয়ের পয়সায় অমাবস্যা প্লাস্টারটাও করিয়ে নেবে, আর টিনুও কিন্তু করবে, কারণ টিনুর কাছে কিন্তু এই মুহূর্তে কন্টেন্টের ভারী অভাব। আর যেহেতু কন্টেন্টের ভারী অভাব, সেই জন্য কিন্তু টিনু এইটা অবশ্যই করবে এবং ওকে করতে হবে। ঠাম্মি যে চলে যাবে ওখান থেকে কিছুদিনের মধ্যে, সেটা কিন্তু অমাবস্যা আজকে বলেই দিয়েছে। শাশুড়ির নাকি ননদের বাড়িতে কাজ আছে, ননদদের শাশুড়িকে প্রয়োজন, অনেক কথাই তিনি বলেছেন। মানে বোঝাই যাচ্ছে অমাবস্যা যেটা বললো আর কি, যে শাশুড়ি কিন্তু কিছুদিনের জন্যই এসেছে। আচ্ছা, ওর যে ঠাম্মি এসেছে এটা অনেক রকম রিজন হতে পারে, কিন্তু প্রথম কথা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি এখন সরকার চেঞ্জ হয়েছে, সব নতুন নতুন নিয়ম হচ্ছে। তো হতে পারে উনি কি বিধবা ভাতা পান, সেটার জন্য কি উনি এসেছেন, মানে পেপারস যেগুলো ফিল আপ করতে হবে, অথবা আয়ুষ্মান ভারতের তো ওরা দেখলাম ফর্ম ফিল আপ করছিল। তো সব কিছু মিলেমিশে জানি না উনি হঠাৎ করে এসছেন নাকি ওই জমি বন্ধক দেওয়ার ব্যাপার বা গাড়ি কেনার লোনের ব্যাপার, কিছু তো একটা অফিসিয়াল কাজে উনি এসেছেন। কারণ আগের দিন কিন্তু অমাবস্যা বলেছিল যে মায়ের কার্ড করাতে গেছিলাম ব্যাংকে। তো জানি না তিনি কিসের জন্য এসেছেন, তবে বোঝাই যাচ্ছে কিছু একটা অফিসিয়াল কাজের জন্যই তিনি এসেছেন, এবং কিছু দিনের জন্য। কারণ তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মানে দিনগুলো তিনি যেন কাটাচ্ছেন, তিনি জাস্ট খাওয়া দাওয়া করছেন, ঘুমোচ্ছেন আর দিনগুলো কাটাচ্ছেন। মানে ওদের সঙ্গে খুব একটা কিন্তু তিনি বলা যেতে পারে বাক্যালাপ করছেন না বা সময় কাটাচ্ছেন না, যেটা আগে আমরা দেখেছি লুডো খেলা বা আরও অনেক জিনিস করতো। তো এবারে কথা হচ্ছে যে এই যে অমাবস্যা কিন্তু বেশ খুশিতে আছে, কারণ মেয়ে তো এখন ওপরটা প্লাস্টার করে দেবে, এবং মেয়েকে কিন্তু পুরোপুরিভাবে অমাবস্যা জর্জরিত করে দিয়েছে সংসারের কাজে। মানে মেয়ে কিন্তু একদম রীতিমতো, আজকে বোধহয় আপনারাও দেখেছেন আটা ফাটা যেভাবে মাখছিল, মানে খুব বিরক্ত হচ্ছে, খুব স্বাভাবিক, কারণ বিরক্ত হওয়ারই কথা। ও তো সেরকমভাবে অতটা কর্মঠ নয়, আমরা দেখেছি আগে। তো ওকে যখন জিজ্ঞেস করছে অমাবস্যা, মানে ও অ্যাকচুয়ালি রুটির আটা মাখছে, তো সেটা যখন অমাবস্যা জিজ্ঞেস করছে যে কালকে কখন সকালে বেরোতে হবে, তো সকালে খুব সকালে, বলছে না না খুব সকালে না, 7টা-8টা বাবা, ওটাই মানে 7টা-8টা ওঠাটাই হচ্ছে অনেক বড় ব্যাপার, ঠিক আছে ওদের কাছে, মানে বিশাল ব্যাপার আর কি। তো অমাবস্যা যতই হাসি দিক, অমাবস্যা কিন্তু মানে মাথায় বেশ ভালোই কাজ করে, কারণ মেয়ে আফটার অল ওপরটা প্লাস্টার করে দিচ্ছে, তাই না? কিন্তু সত্যি ভবিষ্যতে কি মেয়ে এই বাড়িতে থাকতে পারবে, মানে এটা কিন্তু একটা অবশ্যই ভাবার, তাই না? মানে ধরুন জমিটা তো কেনা হলো, জমিটাতে তো বাড়ি করার কোনো ব্যাপার নেই, এখন সে ওই বাড়িটাই প্লাস্টার করছে যেখানে ওরা থাকে, মনে হচ্ছে বাড়ির কাজ হবে মানে ওইটাই প্লাস্টার হবে। তো এখন প্লাস্টার যে হবে তার জন্য সিমেন্ট এনেছে, এবারে এই যে ধরুন ওপরটা টিনু প্লাস্টার করছে, সব কিছু করছে, তো ভবিষ্যতে টিনু ওখানে থাকতে পারবে তো? কারণ আমরা দেখলাম যে সোনা কিন্তু মানে এলো দীঘা থেকে, সোনা নিজের জন্য একটা কট সেট কিনেছে, এবং যেটা পরে কিন্তু সোনা ছবিও দিয়েছে, ঠিক আছে, সেটা দেখালো। কিন্তু বোনের জন্য সে কি এনেছে, বোনের জন্য সে ফ্রিজ ম্যাগনেট, যেটা তো বোনের জন্য নয়, তাই না? বোনের জন্য হাতে হতে পারে একটা ব্রেসলেট এনেছে, এবং আমরা জানি ওখানে কিন্তু খুব কম টাকাতে ওগুলো পাওয়া যায়, মোটামুটি আমার যেটা মনে হয় 50-60 টাকায় তো হয়েই গেছে। তো বোনের জন্য ওখান থেকে একটা কোনো কট সেট বা কিছু একটা তো বোনের জন্য আনতে পারতো, তাই না? না, বেশি টাকা কিন্তু বোনের পেছনে খরচ করবে না, যদিও বোনের টাকাতেই কিন্তু সে দীঘা গেছে, এটাই হচ্ছে পার্থক্য। অমাবস্যার কমেন্ট সেকশনে কি একজন কমেন্টস করেছেন যে আপনি দুটো ছেলেমেয়েরই জীবন বরবাদ করলেন, মানে তাদের বৈবাহিক জীবন আর কি, এবং সাথে আপনারটাও। এই কথাটা তো অনেকাংশে অবশ্যই ঠিক, যদিও লাইফারটা আমরা কিন্তু এখনই কেউই বুঝতে পারছি না। মানে মুসম্বির সঙ্গে যদি লাইফার ছাড়াছাড়ি বা কিছু একটা হয়ে যেত, তাহলে লাইফাও অত খুশি থাকতো না বা অমাবস্যা অত খুশি থাকতো না, তাই না? যতই হোক ছেলের বউ, আর উনি কিন্তু ছেলের বউকে বেশ অয়েলিং করে চলতেন, এটা কিন্তু মানতেই হবে। হ্যাঁ, কিন্তু টিনুরটা যে ভেঙে গেছে এটা আমরা বুঝতেই পারছি, এবং টিনু
যে বাপের বাড়িতে খুশি নয় সেটাও আমরা বুঝতে পারছি, টিনুও বুঝতে পারছে, কিন্তু কিছু করার নেই। টিনু দেখলাম আজকে যোগা ক্লাসে একজন চুয়েলের কথা বলছিল, ঠিক আছে। তো না, আমরা প্রত্যেকেই জানি 1923 একটা মুভি আছে, বাবা টিনুর কি প্রোনাউন্সিয়েশন, 20-কে বলে 20, ঠিক আছে। তো সেটা মুভিজ আছে এবং সেটা অবশ্যই ভূতের মুভিজ, এবং সেখানে একটা চুড়েল আছে নাকি, তার সেটা চুড়েলটা নাকি ওই রকম দেখতে, ঠিক আছে। ওই দেওয়ালে উঠে যখন ওরকম মনে হচ্ছিল যোগা করতে করতে, যখন ওই যোগা করছে মানে এক্সারসাইজ করছে, সত্যি মানে কি পরিমাণ যে মোটা হয়েছে। এবং তারপরে বডি শেভিং করা উচিত না, কিন্তু ওর যা খাওয়া দাওয়া, মানে কিছুদিনও যোগা করছে তারপর বন্ধ করে দিচ্ছে, তারপরে আবার খাচ্ছে আবার যোগা করছে, তো এটা করে তো কোনো লাভ নেই, তাই না? যদি সেটাকে পুরোপুরি মেনটেনই না করতে পারে, কারণ এটা এই কারণেই করছে, কারণ যোগাটা হচ্ছে ওর কাছে একটা বলা যেতে পারে মানে কন্টেন্ট, যেহেতু কন্টেন্ট সেই জন্য কিন্তু ওইভাবেই করছে। এবং এবারে কিন্তু ও বুঝে গেছে যে যোগা আমি আবার হয়তো ছেড়ে দেবো, যেহেতু আমি আবার যোগাটা ছেড়ে দেবো সেই জন্য কিন্তু সাথে সাথে আরেকটা কন্টেন্টও তৈরি করে ফেলছে, সেটা হচ্ছে বাড়ির সিমেন্ট নিয়ে মানে ওটা হবে প্লাস্টার। তো বোঝাই যাচ্ছে, কারণ ওইটা একটা বিশাল কন্টেন্ট হবে, মিস্ত্রিদের কাজ হবে, মিস্ত্রিদের জন্য টিফিন করা হবে, ঘরে কীরকম কাজ হলো সেটা দেখানো হবে, মানে মোটামুটি ওটা 2-3 মাস তো ওই কন্টেন্টটা চলেই যাবে, সাথে যোগাটাও রইলো। এবার যোগাটা যদি তখন আর করতে না পারে তখন বন্ধ করে দিল, মানে এইভাবে কিন্তু ও চলবে। মানে ও যখন এই মিনি ব্লগগুলো করছে ও নিজেকে এতটা ব্যস্ত দেখাচ্ছে, কিন্তু সত্যি কি ও অতটা ব্যস্ত? কারণ ওর থেকে অনেক বেশি কাজ কিন্তু আমার মনে হয় অন্যান্য মেয়েরা করে থাকে, কিন্তু ওইটুকু কাজেই ও হাঁপিয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, ও কিন্তু মোটামুটিভাবে এই যে মানে আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, ঠাম্মির সঙ্গে কিন্তু আমি ওকে সেরকমভাবে কথা বলতে দেখছি না, ইনফ্যাক্ট কাউকেই না। মানে ঠাম্মিকে তো যখন ক্যামেরা চালু হচ্ছে ঠাম্মি তো কোনো কথাই বলছেন না, এবং সেটা 2-1 দিন চলেছে, তারপরে কিন্তু আবার যেই কে সেই হয়ে গেছে। আর অমাবস্যা বলেও দিয়েছে যে কিছুদিনের জন্য উনি এসছেন, তো বোঝাই যাচ্ছে যে উনি বেশি দিনের তো আর মেহমান নন, কদিন এসছেন, জাস্ট থাকবেন, খাবেন এবং রেস্ট নেবেন, তারপর চলে যাবেন। আর এরা কিছু ভেবেছিল অন্যরকম কন্টেন্ট বানাবে, কিন্তু পারলো না, কারণ উনি কিন্তু এদেরকে এন্টারটেন করেননি। কারণ কিছু তো একটা ব্যাপার আছে, অনেকেই দেখলাম আমার কমেন্ট সেকশনে আগের দিন একজন কমেন্টস করেছিলেন যে ওর যে দিল্লির কাকু ছিল সেটার কি কোনো ব্যাপার আছে, মানে কাকুর সঙ্গে। আমারও তাই মনে হচ্ছে কিছু তো একটা ব্যাপার আছে, কারণ টিনু এত কাকু 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 করছিল, কারণ আমরা প্রত্যেকেই জানি যে টিনুর কী স্বভাব। তো সেক্ষেত্রে হয়তো কিছু এমন একটা ঘটেছে যেটার জন্য হয়তো ঠাম্মি একটু রেগে আছে, বা অমাবস্যা হঠাৎ করে মেয়েকে ডেকে নিয়েছে, এবং সেটাও কিন্তু ঠাম্মি সোজা কথা মেনে নিতে পারেননি। তো একটাই বলবো যে অমাবস্যা কিন্তু মেয়েকে মোটামুটিভাবে এবার আটকে রেখে দিল, কারণ অনেকটা কন্টেন্টও হবে, মানে অবশ্যই তো কন্টেন্ট হবে, তাই না? ওপরটা যে ধরুন প্লাস্টার হবে, তো সেটা তো একটা বিশাল ব্যাপার, মানে ওপরের ঘরটা প্লাস্টার হবে, এরপর বোধহয় রং করবে, করে টোরে মেয়ে সুন্দরভাবে ঘরটা তৈরি করে দিচ্ছে, সত্যি কি আশ্চর্য না? কিন্তু ওই ঘরটাতেই আমরা প্রত্যেকে জানি টিনু কিন্তু যদি অধিকারও থাকে ও কিন্তু ভবিষ্যতে ওখানে থাকতে পারবে না, কারণ অবশ্যই বৌদি আজ নয়তো কাল তো ফিরবে মুসম্বি, তখন মুসম্বি ফিরলেই তো দাদা রইল। এবার যা কিছু রয়েছে, মানে সোনার দেখুন কত লাভ, কিছুই করছে না, বোনের টাকাতে দীঘা বেড়াতে যাচ্ছে, বোনের টাকাতেই চলছে মোটামুটি বলা যেতে পারে। আর ও কিন্তু ইনকাম করে, কিন্তু সেই পুরো ইনকামটা হয়তো মুসম্বির পেছনে খরচ হচ্ছে, বা নিজের জন্য রাখছে, নিজের ফুর্তি টুর্তির জন্য, ঠিক আছে, কারণ অন্যরকম ফুর্তিও তো আছে। যেহেতু দীঘা গেছে এতদিন, তো দীঘার বন্ধুদের সাথে গেছে, বুঝতেই পারছেন, তো সেই সব কাজে হয়তো খরচ করে। এবং বোন তো পুরো ঘরের গ্রসারি শপিং থেকে শুরু করে সমস্ত কিছু খরচ করছে, মানে বোনের পয়সায় খাচ্ছে, বোনের পয়সায় বেড়াচ্ছে, আবার বোন বাড়ি করে দিচ্ছে, সেই বাড়িতে অবশ্যই ভবিষ্যতে ওই থাকবে, ঠিক আছে, তার স্ত্রীকে নিয়ে। আর সেখানে কি সত্যি বোনের জায়গা হবে, মানে টিনুর কি তখন এই জায়গাটা হবে ওখানে, যখন বয়স হয়ে যাবে, যখন ও ব্লগ করতে পারবে না, যখন হয়তো ও আর ইনকাম সেভাবে করতে পারবে না, ঠিক আছে, তখন কি সত্যি বোনকেও সারা জীবনের জন্য খাওয়াতে পারবে ওই বাড়িতে রেখে? কখনো না। কারণ যেটা আমরা বুঝছি যে অমাবস্যা এবং তার ছেলে ভয়ঙ্কর রকম স্বার্থপর, টিনুও অবশ্যই স্বার্থপর আছে টিনুর, কিন্তু টিনু এখন পুরো ফেঁসে গেছে, ওর অ্যাকচুয়ালি কিছু করার নেই, ওর মানে যে অন্যায়টাও করেছে ও বুঝতেও পারছে, এখন শ্বশুরবাড়িতে ফেরার কথাও সত্যি কথা ভাবাটাও অনেক ক্ষেত্রে অনেক মুশকিল। আচ্ছা, এবার আসি বাচ্চার বাবার কথায়। বাচ্চার বাবা দেখলাম কি একজন কমেন্ট করেছে, তো সেই কমেন্টটা ধরে মোটামুটি ভিডিওর বেশ অনেকটা শেষের দিকে অনেকটা অংশ ধরে সে কিন্তু তাকে রীতিমতো ঝাড়লো, এবং ঘুরে ফিরে আবার সেই টিনুর কথাতেই আসছে। দেখুন, একটাই জিনিস, আমরা যারা নিরপেক্ষভাবে ভিডিও করি তারা কিন্তু দুজনের কোনো ভুলকেই সাপোর্ট করব না। আজকে বাচ্চার বাবা যেটা করছে সেটা অবশ্যই ভিউজের জন্য, কারণ ভিউজে যদি একটু টিনুর নাম দেওয়া যায়, বা একটু যদি ইনডাইরেক্টলি টিনুকে অপমান করা যায় বা করা যায়, তাহলে কিন্তু ওর ভিউজটা একটু বাড়ে, ঠিক আছে। তো এটা একটা বলা যেতে পারে
ব্যাপার, তো সেটাই করে যাচ্ছে। আর আমার মনে হয় এই কেচ্ছা যেটা আছে ওদের দুজনের মধ্যে, এই কেচ্ছাটা কিন্তু আজকেও একটা অডিয়েন্সকে বকছে ঠিক কথাই, কিন্তু এই কেচ্ছাটা ওরাই কিন্তু এনেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কিন্তু কোনো ভিউয়ার্স কিন্তু যায়নি ওদের বাড়িতে কেচ্ছা জানতে, ঠিক আছে, প্রথমে কিন্তু ওরাই কিন্তু এটা ওয়াইটিতে এনেছে এবং লাইভ করে তো বাচ্চার বাবা বলেছে, তারপরে এটা কিন্তু ওয়াইটিতে এসেছে। তো সেই জন্য যখন এই জিনিসটা তোমাদের পারিবারিক কেচ্ছা যখন বাইরে চলে আসবে, সেটা যখন কেউ বলতে যাবে আর সেটা নিয়ে তাকে তুমি অপমান করবে, সেটা আমার মনে হয় ঠিক নয়। তার কারণ তোমরাই এনেছো এটা। তোমরা যখন এই ফ্যামিলি কেচ্ছাটা নিয়ে দিনের পর দিন যা করে গেছো তোমরা দুজনেই, আজকে বাচ্চার বাবাও যেরকম টিনুও সেরকম, আমরা অনেক কিছু দেখেছি। টিনু বাবার মুখে কিছু বলেনি, কিন্তু কাজে কর্মে বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ সে পরকীয়া করছে। তার হানিমুন, তার রিলস, তার বিয়েবাড়ি যাওয়া, বুলেটে চেপে সমস্ত কিছু কিন্তু প্রমাণ করে দিয়েছে। আজকে টিনুর যা হাল না, মাঝে মাঝে অবশ্যই দেখে খারাপ লাগে, কিন্তু এটাও মনে হয় যে ও অ্যাকচুয়ালি ওর কর্মফল ভোগ করছে। মনে আছে কীরকম সেই বুলেটের পেছনে বসে এই ফোকলার সঙ্গে বিয়েবাড়ি যাওয়া, তখন কি এক্সপ্রেশন, বাপরে বাপ। আর আজকে দেখুন সেই মেয়ের কি অবস্থা, বাপের বাড়িতে বসে আটাও মাখতে হচ্ছে, মাকে টাকাও দিতে হচ্ছে, মায়ের পিঠও টিপে দিতে হচ্ছে, মানে কি অবস্থা সত্যি, আবার বাড়িও করে দিতে হচ্ছে। মানে ওকে বাপের বাড়িতে থাকতে যে মূল্যগুলো চোকাতে হচ্ছে, আমার মনে হয় ওর থেকে অনেক কম টাকায় ও দিল্লিতে যদি কেউ নাও থাকতো একটা ঘর ভাড়া করেও থাকতে পারতো, তাই না? কিন্তু ওই যে কেউ তো ওনার দায়িত্ব নেবে না, কারণ ঠাম্মিও হাল ছেড়ে দিয়েছে। ঠাম্মির সঙ্গে আগে যে বলতো আমার প্রাণের মানুষ, আমার এই মানুষ, আমার ওই মানুষ, আর এখন ঠাম্মি কিন্তু আর প্রাণের মানুষ যে নেই সেটা টিনুও বুঝিয়ে দিয়েছে, সেটা ঠাম্মিও বুঝে গেছে। যতই বা ঠাম্মি বাথরুম গেলে টিনু সেখানে ছাতা মাথায় দিয়ে চলে যাক, মানে জল পৌঁছোতে বা এ করতে। তো একটাই বলবো যে ওর চেষ্টা হয়তো করছে সেটা ব্লগের কল্যাণে, কিন্তু ব্যক্তিগত জীবনে হয়তো ওরা ঠিক একে অপরের থেকে অনেকটা দূরত্ব চলে এসছে। কারণ ওর বাপি সেদিনকে এলো, অথচ বাপি বাড়িতে একটু ঢুকলো না, মানে উঠোনেই বাপি এলো, উঠোনেই শেষ হয়ে গেল। যদি বাপি এক মুহূর্তের জন্য বাড়িতে ঢুকতো তাহলে কিন্তু সেটা আমরা দেখতে পেতাম এবং সেটা ওরাও কিন্তু শ্যুট করতো, কিন্তু ওরা কেউ কোনো রকম শ্যুট কিন্তু করেনি। তবে একটা জিনিসে বোঝা যাচ্ছে যে বাপি এসেছিল নেহাত ও কিছু একটা কাজে, বা মাকে হয়তো ওখানে মায়ের সাথে দেখা করতে মা আসছে তাই, মানে বাপি হয়তো এই কন্ডিশনটা দিয়েই ছিল যে আমি হাজির হব কিন্তু ক্লাস করব না, মানে আমি হাজির হব কিন্তু তোমার বাড়িতে ঢুকবো না, কারণ ডেফিনেটলি কিছু তো একটা ব্যাপার আছে যার জন্য কিন্তু বাপি বাড়িতে ঢুকতে চায়নি। এবং বাপি কিন্তু বাইরে থেকেই মোটামুটি বিদায় জানিয়েছিল চক্রান্ত ফ্যামিলিকে, ঠিক আছে? এটা অনেকেই বলেন চক্রান্ত ফ্যামিলি, আমার কমেন্ট সেকশনে দেখলাম। হ্যাঁ অবশ্যই চক্রান্ত তো বটে, তবে চক্রান্ত মেন যে চক্রান্তটা সেটা হচ্ছে অমাবস্যা এবং তার ছেলে সোনা, এরাই কিন্তু মেন চক্রান্তকারী। টিনু তো আছেই, কিন্তু টিনু এমনভাবে ফেসে গেছে যার জন্য টিনু কিন্তু এখান থেকে নিজেকে আর বের করে আনতে পারছে না। যেখানে ও দিল্লিতে যখন ছিল সেখানে নিজের মতো স্বাধীনভাবে জীবন কাটাচ্ছিল এবং আরও একটু আপগ্রেড হওয়ার চেষ্টা হচ্ছিল, কিন্তু এখানে আসার পর ও যেভাবে জাস্ট ওই একটা হাত কাটা স্লিপলেস নাইটি পরে যেভাবে আটা মাখছে, বা যতই যোগা করুক আর যাই করুক, সেখানে তো মানুষজন সেভাবে ওর কন্টেন্টে কিছু পাচ্ছে না, না জোরদার, ওর কন্টেন্টে জোরদার তো কিছু পাচ্ছে না। এবার ধরুন বাড়ি যখন শুরু করবে, বাড়ি মানে ওপরটা প্লাস্টার করবে হয়তো, তো বাড়ি যখন ওপরটা প্লাস্টার করবে তখন হয়তো সেটা নিয়ে একটু কন্টেন্ট হবে, সেটা 1 সপ্তাহ 2 সপ্তাহ চলবে, তারপরে আবার তো যেই কিছু হয়ে যাবে, তাই না? মানে নিত্য নতুন কোনো রকম কন্টেন্ট না দিলে মানুষজনও কিন্তু দেখার ইন্টারেস্ট পায় না, এটাই হচ্ছে মেন কথা। বা হয়তো একই কন্টেন্ট দেখাচ্ছে কিন্তু সেটা যদি একটু অন্যভাবে দেখায়, অন্য অ্যাঙ্গেলে শ্যুট করে, তখন মানুষজন একটু ইন্টারেস্ট পায়, হ্যাঁ? কিন্তু ওর ক্ষেত্রে তো সেটা নেই, ও তো সব ক্লিপিংসগুলো করে এবং তারপর জুড়ে দেয়। তো এবারে একটাই বলবো যে সত্যিই ওদের টিনুকে দেখলে, একজন দেখলাম আগের দিন আমার কমেন্ট সেকশনে কমেন্টস করেছেন যে টিনুকে দেখলে ভীষণ খারাপ লাগে। হ্যাঁ অবশ্যই খারাপ তো লাগে। তারপরে উনি লিখেছেন কি এমন বড় দোষ করেছে, তো মানে একটা দোষের জন্য কতটা ভোগ করতে হয়। আসলে দেখুন বড় দোষ বলতে সব থেকে বড় দোষ তো নিজের সন্তানকে ছেড়ে চলে এসছে, তাই না? নিজের সন্তানের দায়িত্ব সব ছেড়ে চলে এসেছে, একবারও ভাবেনি যে আমার দুধের শিশু বাচ্চাটা কি হবে। তারপরে সে শুধু তো বেরিয়ে এসেছে তা না, শুধু তো পরকীয়া করেছে তা না, তাকে বিয়ে করেছে, বিয়ে করে তার সাথে থেকেছে, হানিমুন করেছে। তো এই যে নোংরামিগুলো, এগুলো তো চট করে ধরুন যতই হোক ওপরে আমরা যতই বলি ঈশ্বর আল্লাহ বলে কিছু তো আছে না, তো তারা তো এই জিনিসগুলো দেখছেন, তো তারা তো স্বাভাবিক আমরা যাই করি না কেন আমাদের কিন্তু লাস্ট যে মানে বিচার সেটা ওনারাই করবেন, তাই না? তো সেক্ষেত্রে ঈশ্বর বুঝেছেন যে একে যে পাপটা করেছে সেটা সত্যিই ক্ষমার যোগ্য নয়, সেই জন্য হয়তো মানে কর্মফল ভোগ করছে। কারণ নিজের বাপের বাড়িতে আজকে যখন সিমেন্টটা ঢুকলো, অমাবস্যা তো হাত পাকা নিয়ে পাকা খাচ্ছে, হ্যাঁ
হ্যাঁ, কিন্তু হাওয়া খাচ্ছে, কিন্তু যখন সিমেন্টটা ঢুকলো তারপরে দেখলাম ও বসে রীতিমতো ঘর মুছছে নাতা দিয়ে। মানে ভাবতে পারছেন, বাপের বাড়িকে মানে ঠিকঠাক করছে, রক্ষণাবেক্ষণ করছে, সমস্ত কিছু করছে, অথচ এই বাপের বাড়ি কিন্তু যতই আইনত অধিকার থাক না কেন আমার মনে হয় না ভবিষ্যতে ওই লাইফা ওকে ওখানে থাকতে দেবে। কারণ লাইফা ভীষণই চালাক। এই যে ধরুন গেছে দীঘা, সেখানে বোনের জন্য একটু দামি উপহার পর্যন্ত আনতে পারিনি। মানে হাতে একটা অনলি ব্রেসলেট, আর যেটা ফ্রিজ ম্যাগনেট এনেছে সেটা তো অনলি মানে কি বলবো ফ্রিজের জন্য, তো সেটা তো শুধু বোনের জন্য হলো না। মানে কতটাই লাইফা কৃপণ বলতে পারেন, বোনের পয়সায় গেছে আর বোনের জন্য একটা কিচ্ছু আনতে পারেনি। সত্যি ভাবলে অবাক লাগে যে কী ধরনের মানে অমানুষ। আর লজ্জাও লাগে না যে বোনের পয়সায় ঘুরতে গেছি, হ্যাঁ বোনকে একটা কিছু দেবো না? ভালো এমন তো নয় যে ওর কোনো টাকা পয়সা নেই, কারণ টোটো চালিয়ে ভালোই ইনকাম করে, তাই না? আবার মাঝে মাঝে রাত্রিবেলা গাড়িও চালাতে যায়, পুজোও করে, অনেক কিছু করে। তো সেক্ষেত্রে এত কিছু করছে আর সেখান থেকে একটা মানে একটুখানি টাকা খরচ করে বোনের জন্য একটা কোনো দামি উপহার কি আনতে পারলো না? সত্যি কি অদ্ভুত ভাবুন তো। মানে গেছে ওখানে ঘুরতে, সেখানে তো বোনের জন্য একটু ভালো কিছু আনার দরকার ছিল, তাই না? তো টিনু দেখলাম সেটাই দেখাচ্ছে। আসলে ও না সব কিছু বুঝতে পারছে, ও যে ভুল করেছে টিনু সেটাও বুঝতে পারছে, কিন্তু বুঝতে পেরেও আজকে টিনু সত্যি কোনো উপায় নেই। কারণ টিনু এমন একটা ভাবে ফেসে গেছে যে ওখান থেকে ও কিছুতেই বেরোতে পারছে না। আর বেরিয়ে যাবে টাই বা কোথায়, তাই না? বাপের বাড়ি তো সব থেকে মেয়েদের কাছে বিয়ের পর ধরুন একটা কিছু হলে বাপের বাড়ি তো শেষ আশ্রয়, তো সেখানে কোথায় যাবে? সেই জন্য বাপের বাড়িতে কিন্তু ও মোটামুটিভাবে মানে থাকার একটা চেষ্টা করছে। যার জন্য ওপরটা প্লাস্টারও করে দিতে হচ্ছে যাতে ওর কন্টেন্টও হবে, আবার সেখানে প্লাস্টারটা হয়েও যাবে, আবার একটা থাকার ওদের থাকতে দেওয়ার একটা ওর বাহানাও হলো। তো এই দাদাই কিন্তু একটা সময় বোনকে লাথি মেরে দাদার বিয়ের সময় বের করে দিয়েছিল। সত্যি ভাবলে অবাক লাগে। আজকে অমাবস্যা নিজেকে একদম প্রচণ্ডভাবে ইনোসেন্ট এবং গাছ দেখিয়ে, পাতা দেখিয়ে, ফুল দেখিয়ে, বৃষ্টি দেখিয়ে অনেক কথা বলছে, কিন্তু এই অমাবস্যা সব থেকে বড় কালপ্রিট। অমাবস্যা কি পারতেন না মেয়ের জীবনটাকে নতুনভাবে গড়ে দিতে? অমাবস্যা কি পারতেন না মেয়েকে একটু মানে মেয়ে যে ভুলটা করেছিল সেই ভুলটাকে ভুল বলে তার শ্বশুরবাড়িতে তাকে দিয়ে আসতে বা সমস্ত কিছু করতেন? না, উনি কিন্তু চেষ্টাই করেনি। আজকে অমাবস্যা যখন ছোট বাচ্চা নিয়ে আদিক্ষেতা করে, বা টিনুও যখন ছোট বাচ্চা নিয়ে আদিক্ষেতা করে না, তখন খুব খারাপ লাগে যে নিজের একটা ফুটফুটে নাতি থাকতে সে অপরের বাচ্চাকে নিয়ে আদিক্ষেতা করছে, কিন্তু নিজের বাচ্চাটাকে কোনো গুরুত্বই কিন্তু তারা দেয়নি। টিনু কথায় কথায় মিথ্যে কথা বলে, তাই ওর কোনো কথাই কিন্তু বিশ্বাসযোগ্য নয়, এবং ও যা কিছু করছে সব কিছু কিন্তু প্ল্যানিং করে করছে। একটা কি অদ্ভুত ব্যাপার দেখুন, জমি কিনলো, পাঁচিল দিল, সেখানে একবারও সেই জমিটাকে ঠাম্মিকে দেখাতে নিয়ে গেল না। মানে জমির মধ্যে জমিকে ঠাম্মিকে, এখন তো জমির কথা উচ্চারণও করে না। আমি প্রথমেই বলেছিলাম সন্দেহ আছে জমিটা সত্যি ওদের কিনা, কারণ কিছু তো একটা ব্যাপার হবে। জমিটা যদি ওদের হতো তাহলে কিন্তু একটা গা থাকতো, এবং এই যে ঠাম্মি এসছে ঠাম্মিকে জমিটা দেখানো, সমস্ত কিছু দেখানো, সেটারও কিন্তু একটা গা থাকতো। কিন্তু কোনো রকমই কোনো কিছু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। মানে বোঝাই যাচ্ছে যে টিনু কিন্তু মানে মনের দিক থেকে অতটা ভালো নেই, সেটাও চোখ মুখ বলে দিচ্ছে। অমাবস্যা বেশ ভালো আছে। অমাবস্যার তো ভক্তি একদিন অমাবস্যাকে টুকি দিয়ে গেছে, তারপর ভক্তি মাঝে মাঝে হয়তো মায়ের খোঁজও নিচ্ছে, সেটা হয়তো অমাবস্যা ফোনে কথা হচ্ছে। তারপরে হচ্ছে ধরুন এই সমস্ত মেয়ে বাড়ি ফাড়ি করে দিচ্ছে। তো সব কিছু মিলেমিশে কিন্তু বেশ ভালোই একটা চলছে অমাবস্যা। তো অমাবস্যা ভালো থাকলেও ভালো নেই কিন্তু টিনু, সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আজকে টিনু এই যে ব্লগ দিচ্ছে না, শুধু মিনি ব্লগ একটুখানি দিয়ে দিচ্ছে। আজকে যদি বড় ব্লগ দিত আমার মনে হয় বেশ ভালো আর্নিং হতো। না, ও কিন্তু এখন মিনি ব্লগ দিচ্ছে, দুদিন দুটো দিয়েছে, আবার ওদিকে ফেসবুকেও ছাড়ছে। তো চেষ্টা করছে অনেকভাবেই নিজেকে একটুখানি মানে বদল করার, বা নিজের পায়ে দাঁড়ানো, বা নিজের ধরুন টাকা পয়সা আরও বেশি ইনকাম করা। কিন্তু সত্যি কথা বলতে কি, ওর কর্মকাণ্ডগুলো না এতে বাদ সাধছে। কারণ ও যে অতীতে যে কাজকর্মগুলো করে রেখেছে সেইটার জন্য কিন্তু ধরুন মানুষ ওকে চিরকাল মনে রাখবে, সেইটার সঙ্গেই কম্পেয়ার করবে, এটাই তো মেন। তো টিনু আজকে যতটাই আপগ্রেড হোক বা যা কিছু করার চেষ্টা করুক না কেন, ওর কাছে কিন্তু খুব একটা অপশন নেই। এই যে ও নেল আর্ট শিখলো, সত্যি কি নেল আর্ট শিখে ওর কোনো লাভ হলো? কারণ গ্রামের দিকে কাজগুলো একটু অন্যরকম হয়, সেখানে মানুষজন নেল আর্ট করাবে এটা কিন্তু খুব একটা দেখা যায় না। হ্যাঁ, এখন হয়তো অনেকেই করান, কিন্তু খুব রেয়ার দেখা যায়। তো সেখানে এই সমস্ত জিনিসগুলো নিয়ে হয়তো ওকে মানে অতটা উপকারে আসলো না। এর থেকে যদি ও সিম্পল বিউটিশিয়ান কোর্স শিখতো বা অন্য কিছু শিখতো তাহলে কিন্তু অনেক বেশি ওর উপকারে আসতো।
ঠাম্মি আসার আগে টিনু একদম ফুল ফ্যামিলি একসাথে, ঠাম্মি আসছে করছে এমন করছিল, আমরা ভাবলাম না জানি কি তো কত সুন্দর ব্লগ হবে, কত কিছু হবে। এখন দেখুন ঠাম্মি কিন্তু ঘরেই বসে রয়েছে। হ্যাঁ মানছি বৃষ্টি পড়ছে, কিন্তু ঠাম্মিকে নিয়ে সেরকমভাবে কোথাও যাওয়া বা কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। যেখানে বাড়িতে টোটো রয়েছে, যেখানে টোটো রয়েছে সেখানে ঠাম্মিকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যাওয়া বা হয়তো কাছে পিঠে একটু ঘোরা, একটু মার্কেট দেখানো, কোনো কিচ্ছু না। ঠাম্মি কিন্তু ঘরেই আছে। অনলি খাবার সময় তাকে একটু দেখা যাচ্ছে বা হয়তো বলা যেতে পারে ইচ্ছাকৃতভাবে দেখানো হচ্ছে ঠাম্মি। তো এইভাবেই কিন্তু দিনগুলো কাটছে টিনুর, এবং টিনুর জীবনে কিন্তু কোনো রকম কোনো ভ্যারিয়েশন, কোনো রকম কোনো নতুনত্ব কোনো কিছুই নেই। এই পুরনো জিনিসগুলোই ও আবার রিক্রিয়েট করার চেষ্টা করছে, এবং সেটা থেকে ও যতটা কন্টেন্ট করতে পারে এটাই চেষ্টা করছে। আর মুসম্বি মেবি হতে পারে বাপের বাড়িতে হয়তো সে প্রেগনেন্ট, সেই জন্যই হয়তো আসছে না, যেহেতু ও খুব চালাক। তো এমনিতে মেয়েটি কিন্তু বেশ চালাক, ঠিক আছে, এমনি বয়স হয়তো কম কিন্তু বেশ চালাক আছে। হয়তো চুপচাপ যখন দেখবেন ফায়দা, তখন কিন্তু টিনুর ভীষণ মানে টিনু করেছে দিদি, কিন্তু যখন ফায়দাটা হয়তো শেষ হয়ে গেছে বা বুঝেছে যে আমার ননদ এবার আমার এখানেই থাকবে, তখন তার হয়তো শ্বশুরবাড়ি আসতে একটু অসুবিধাই হচ্ছে। কারণ শ্বশুরবাড়ি এসে তো আবার ননদের বলুন বা শাশুড়ি দুজনেরই সহ্য করতে হবে, তাই না? যতই হোক আমরা হয়তো ওপর দেখি, কিন্তু ভেতরে ভেতরে কী হয় সেটা শুধুমাত্র ওরাই জানে। তো সেই জন্য হয়তো মেয়েটি ঠিক করেছে যে না চলো আমি বাপের বাড়িতে কিছুদিন থাকি। আর অবশ্যই কিছুতে একটা সুখবর আছে, সেটা হয়তো অমাবস্যার মুখ দেখে বা লাইফার এত খুশি দেখে বোঝাই যাচ্ছে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, অনেক দিন বিয়ে হয়েছে, তো সেখানে মানে যেহেতু মেয়েটির কম বয়স, হয়তো প্রেগনেন্সি এসেছে, সেক্ষেত্রে অনেক কিছু কমপ্লিকেশন হচ্ছে বা কিছু একটা তো হলেও হতে পারে, এখন সেটা বোঝা যাচ্ছে না। কারণ আবার এটাও হতে পারে মুসম্বি হয়তো ঘরে আছে, যেমন ঠাম্মিকে হয়তো এক ঝলক দেখাবার পারমিশন আছে, কিন্তু মুসম্বিকে হয়তো এক ঝলক দেখাবারও পারমিশন নেই। কারণ অমাবস্যার 4টে ডিম হাত দেখতে পাওয়া, এই সব কিছুই কিন্তু সেদিকেই ইশারা করছে। তো এদের মধ্যে কি আছে না আছে সেটা তো অবশ্যই আমরা ভবিষ্যতে বুঝতে পারবো। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা করব কালকের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন, হাইপ করে দেবেন। বাই, সবাই খুব ভালো।